ইরান ও ইসরায়েল এই দুই দেশের মাঝে দূরত্ব প্রায় 2000 কিলোমিটারের বেশি, কিন্তু সেই দূরত্বকে একেবারে শেষ করেছে তাদের ব্যালিস্টিক মিসাইল। ভৌগোলিক দূরত্বকে সরিয়ে নিজেদের মধ্যে সংঘাতপূর্ণ দূরত্বকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে তারা। ইতিমধ্যে হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত জনজীবন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান। তারা ভেঙেছে ইসরায়েলের আয়রন ডোম, কিন্তু পারেনি ইহুদি ভূমের মাথা নোয়াতে। উল্টে দিন দুয়েকের মধ্যে একাধিক ইসরায়েলি হামলায় কোমর ভাঙার মতো দশা হয়েছে ইরানের। ফাঁকা করে দেওয়া হয়েছে ইরানের রাজধানী তেহরান। যুদ্ধ যে ইরানকে দিন শেষে কোনো ফল দিচ্ছে না, তা হাড়ে মজ্জায় টের পাচ্ছে তাদের শীর্ষ নেতৃত্বরাও। এই পরিস্থিতিতে শেষ কামড়ের কথাই চিন্তা করছে ইরান, দাবি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের। ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর কথা ভাবছে ইরানের শীর্ষ নেতৃত্বরা। এদিন ইরানের একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। গোটা ঘটনা ধরা পড়েছে একটি ভিডিওতে, যেখানে দেখা গিয়েছে লাইভ চলাকালীন সংবাদ উপস্থাপক একটি খবর পড়ছেন। তখনই বিস্ফোরণে ভেঙে পড়ে সেই সংবাদ মাধ্যমের স্টুডিওর একাংশ। তড়িঘড়ি অফিস থেকে বেরিয়ে যান সাংবাদিকরা। ইসরায়েলের দাবি, বিশ্বজুড়ে ইরান যে প্রোপাগান্ডা চালাচ্ছে সেটিকে শেষ করতেই তাদের সংবাদ মাধ্যমে হামলা চালানো হয়েছে। صدای متجاوز به خاک وطن، صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلود استادیوم অন্যদিকে নেতানিয়াহুর এই সাহসিকতাকে যুদ্ধ অপরাধ বলে অভিযোগ তুলেছে ইরান। পাশাপাশি এই হামলার জবাব ভয়ঙ্করভাবে দেবে বলে সেই ইঙ্গিতটাও এবার দিচ্ছে তেহরান। ফাঁকা করেছে রাজধানী, তবে কি এবার পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ?